জোরে কর না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার নামটা কি? জোরে বলেন ঈমান। এখন আমাদের যদি বলি ঈমানের কালেমা কি, তাহলে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ঈমানের কালেমা। আর ভালোবাসার নামটা হলো ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। এখন আমার দেশে কিছু মসজিদে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ সাইডে লাগছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাইডে লাগছে, এরা কি মুহাম্মাদের নামের সাথে আল্লাহর নামটা কাইটা দিতেছে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে এক গ্রুপ বাইরেছে, ওই নবীজি বলছেন 72 ফিরকা 73 ফিরকা আমার উম্মতের ভিতরে হবে। এই যে যারা করতেছে এই কাজগুলো, এটা একটা ফিরকা। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ কালেমা আপনার বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, আপনি সারাটা জীবন কালেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবার চামচিকারা ঢুকেছে, একাত্রে এই কালেমা লেখা যাবে না। কে লেখা যাবে না? কে কয় আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম লেখলে শিরক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরক হবে। আমার জানা মতে কুরআন কারিমে 1400 আয়াত আছে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে। জোরে গান সুবহানাল্লাহ। হয়তো বড়রা আরো বেশি পাইতে পারে, বড়রা কি আরো বেশি পাইতে পারে। আমি তো ছোট মানুষ, হয়তো কিছু রিসার্চ করছি, কিছু পাইতে পারে। আমার জানা মতে আল্লাহর নামের সঙ্গে নবীর নামে 1400 জায়গায় আয়াতে কারিমা আছে। জোরে গান সুবহানাল্লাহ। মোট আয়াতে কারিমা 6666 খানা, 6666 খানা। তার ভিতরে 1400 আয়াতে কারিমায় যদি নবীর নামের সঙ্গে আল্লাহর নাম দেওয়া আছে। জোরে গান সুবহানাল্লাহ। আমি একটা বলি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। জোরে গান সুবহানাল্লাহ। এটা কি কুরআন বললাম না বানাই বললাম? কুরআন। আবার দেশে আরেকটা সমস্যা বাদ যায়, ইদানিং দেখতেছি অন্য জাতের যে আলেম ওলামা আছেন, আমি তাদেরকে নিন্দা করছি না, তাদের আমি নিন্দা করছি না। তাদের একটা তোহমাত দেয় আমাদেরকে, কয় সুন্নি আলেমদের কোরআন তেলাওয়াত চলি না। এই একটা তোহমাত নতুন বের করছে না। কারণ ওদের বিরুদ্ধে বলার কারণে এখন বলে ওদের কোরআন তেলাওয়াত চলি না। মৌলবীরে ধরে দিকে আসলে মৌলবী আপনার দেই, আপনি একটা আয়াত তেলাওয়াত করেন, আমি ওই আয়াতটা তেলাওয়াত করি, যে সহি হয়ে এই কথাটা ইদানিং শুরু হয়েছে। কিন্তু বাবা বাড়িতে ছিলাম যে এই কথা, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকবে কি থাকবে না? থাকবে কিনা? 1400 বছর আগে কোরআনে সব জায়গায় আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে। কিন্তু আজকে দেখেন এই দলটার নাম বর্তমান নতুন নাম দিয়েছে আহলে হাদিস। নাম কি? নতুন নাম দিয়েছে আহলে হাদিস। এরা এক এক যুগে এক একটা নামে পরিচিত ছিল, এক এক যুগে এক একটা নামে পরিচিত ছিল। কথা বলেন ঠিক কি না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন আমার উম্মতের ভিতরে যে উত্তর দেওয়া হবে, তাহলে বোঝা যায় কিয়ামতের আগে এটা একটা দল। কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা যায় কিয়ামতের আগে এটা একটি দল। আর এই দলের যে আকীদা জঘন্য আকীদা, এই দলের একটা আকীদার কথা বলে, এই দলে বলে প্রস্রাব কইরা যদি পুরা লঙ্গিটাও তলাই ফেলান, তা দিয়ে নামাজ পড়লেও নামাজ হবে। জোরে গান নাউজুবিল্লাহ। এই দল নাকি ভালো দল না খারাপ? হ্যাঁ, একটা আকীদা কইরা এই দলে এরা কয় কি প্রস্রাব করে লঙ্গি সব তলাই হেলাইলো, নামাজ হবে, নামাজ পড়লো। জোরে গান নাউজুবিল্লাহ। তাহলে বাবা এইরকম প্রতিদলের যদি উদাহরণটা নিয়ে দেখা যাবে, আপনার গায়ের উপরে অনেকের পড়তে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাবা সাবধান হয়ে যান, পৃথিবীতে একমাত্র একটা দল নবী সাল্লাল্লাহু থেকে আজ পর্যন্ত, নবী সাল্লাল্লাহু থেকে আজ পর্যন্ত যেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষিপ্ত হলো সুন্নি মুসলমান। নবী সাল্লাল্লাহু বলেছেন সহিহ বুখারীতে আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো।
ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিস করলে আমরা পথভ্রষ্ট হবে না? সাহাবায়ে কেরাম একটু উত্তেজিত হবে। দয়াল নবীজি উত্তর দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে আটকিয়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা আমার সুন্নাহকে আটকিয়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। বলে গান সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন মানি কিনা? হাদিস মানি কিনা? আর সব হাদিস কিন্তু না, সুন্নাহ মানতে হবে। সব হাদিস না, সুন্নাহ। এক হাদিসের ভিতরে বুখারীর ভিতরে আসছে, এক হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় একবার দাঁড়িয়ে প্রস্রাব করছে। কি করছেন? এমন ওই যে যারা খালি হাদিস মানে দলিল পেশ করে আমার কাছে হুজুর দেখেন বুখারী শরীফে যে হাদিস আছে যে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়, কেন আমরা কি করব? তার মানে এটা রাসূলের সুন্নাহ না, হাদিস থাকবে কিন্তু সুন্নাহ না। কথা বলেননি? সুন্নাহ এক জিনিস, হাদিস কিন্তু আরেক জিনিস। হাদিসের ভিতরে সুন্নাহ পাওয়া যাবে, কিন্তু সুন্নাহর ভিতরে অনেক সময় হাদিস পাওয়া যায়। এই জন্য বাবা রহমাতের নবীজি 1400 বছর আগে আমাদের যে সঠিক সুন্নাহর কথা বলেছেন, সঠিক সুন্নাহর কথা বলেছেন, ওই সুন্নাহগুলো আমাদের ধরে রাখতে হবে, ওই সুন্নাহগুলো আমাদের ধরে রাখতে হবে। কথা বলা শুরু করেছিলাম যেই কথা নিয়ে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। জোরে বলনা সুবহানাল্লাহ। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য। আবার প্রশ্ন করো, আল্লাহর আনুগত্য কোনটা, রাসূলের আনুগত্য কোনটা? আমাদের বোঝার দরকার কিনা? দরকার কিনা? আরে রাসূলের আনুগত্য করতে গেলে সব বেদাত, শিরক, নাজায়েজ, হারাম, ফতোয়া পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূলের আনুগত্য করতে গেলেই বেদাত, শিরক, নাজায়েজ, হারাম, ফতোয়া আছে, কিন্তু আল্লাহর আনুগত্য করলে ওখানে কোনো সমস্যা নেই। তার মানে কি ঈমান আছে? তার মানে ঈমান আছে। রাসূলটা ভালো লাগে না, খালি আল্লাহটা ভালো লাগে। তার মানে রাসূলকে বাদ দিয়ে আল্লাহ পেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ হবে, তারা বলবে আমরা তো আল্লাহ মেনেছি, আমরা তো আল্লাহকে মানি। মানুষের ভিতরে এমন কিছু মানুষ হবে, তারা বলে আমরা আল্লাহকে মানি। কে বলতেছে? আমার আল্লাহ বলতেছে। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, তারা বলে আমরা আল্লাহকে মানি। আমার আল্লাহ আল্লাহকে মানে, আবার কয় আমরা আখিরাতকেও মানি। আমার আল্লাহ কয় আমা কুম বিমুমিনিন, এরা কোনদিন মুমিন না। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে বাদ দিয়েছে আমার নবীকে। কাকে বাদ দিয়েছে? আমার নবীকে বাদ দিয়েছে, কারণ এরা তো আল্লাহ মানছে, এরা কিন্তু আখিরাতও মানছে, তারপরে এরা মুমিন না। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কারণ মুমিনরা হয় নবীকে মানলে। জোরে গান সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনদিন মুমিন হওয়া যায় না। আর নবীকে বাদ দিয়ে কোনো আমল করা যায় না। নবীকে বাদ দিয়ে কোনো আমল করা যাবে না। নামাজ পড়বেন নবী লাগবে, রোজা করবেন নবী লাগবে, হজ করবেন নবী লাগবে, যাকাত দিবেন নবী লাগবে, ওযু করবেন ওই জায়গায় আমার নবী লাগবে, না হলে ওযু হবে না। বলে জান্নাত সুবহানাল্লাহ। নবী লাগবে মানে কি? নবী লাগবে মানে হলো নবী দেখাইছেন, আল্লাহ বলছেন, নবী দেখাইছেন, এইভাবে তুমি আমল করো, তাহলে নবী লাগবে কি লাগবে না? আল্লাহ বলেছেন, কিন্তু ওই বলাটা কে দেখাইছে? নবী দেখাইছেন, উম্মতের শিক্ষা দিয়েছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে আজমাইনকে শিক্ষা দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি আমার নবীর পথের মতের উপর চলতে পারো তাহলে ঈমানদার থাকবে। আর যদি নবীর পথের মধ্যে অন্যদিকে ঘোরাঘুরি করো তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? নবীর
কথা বলেন ঠিক ঠিক না? এটা আমার কথা না, এটা আমার আল্লাহর এই কথা। ধরে কান্না সুবহানাল্লাহ। ভাই অনেক এলাকার লোক, বেশি আলোচনা করবো না, আরেকটা পয়েন্টের করে কিছু কথা বলবো। কি বলেন আপনারা? একটু ইমানের টাচ দিলাম, ইমানের ভালো লাগে না আমাদের? ইমানের একটু দাদার জন্য একটু টাচ দিলাম। আমরা কিন্তু বক্তা মানুষ মতন নেই, আলেম যাই হয়েছি, কিন্তু বক্তা মানুষ তো একটু কথা বলতে পারি আপনাদের দোয়ায়। কি বলেন? ইনশাআল্লাহ আপনার অল্প সময়ের ভিতরে আপনাদের বড় বড় মেহমান যারা আছে এরা চলে আসবে, হ্যাঁ ভালো ওয়াজ করবে, আমি হয়তো একটু কথা আপনাদের টাচ দিয়ে যাবো। বন্ধুগুলো, আমি বলছিলাম প্রথম পুরস্কার জবাবের কিন্তু এখনো শেষ হয় নাই। ইমানের পরিচয় দিতে গিয়ে বলছিলাম, আপনি কি আল্লাহ মানলে ইমান হবে না রাসূল মানলে ইমান হবে? এই সমাধানটি এই আলোচনার ভিতরে পাইছেননি? পাইছেন? পুরোটা বুঝেন নাই মনে হয়, হয়তো আলোচনা করে ফেলছি কিন্তু আপনার পুরোটা এখনো বুঝে আসে নাই। কারণ হলো এটার উপরে আপনাদের আলোচনা হয় না, কারণ হলো এই বিষয়ের উপর রিসার্চ হয় না। আল্লাহ তাআলা এই বিষয়ের উপর রিসার্চ করে দিয়েছেন, কিন্তু এই বিষয়ে আলোচনা হয় না। সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন আমার হাবিবুল্লাহ নবীর উপর যা নাযিল হয়েছে তা তুমি বিশ্বাস স্থাপন করো, তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা মুমিন হবে। বলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারছেন না যে হাবিবুল্লাহর উপর নাযিল যা করছি না, আমি যা কইছি তা মানো, করে তোমাদের বিশ্বাস হবে? এটা কেন পেশ দিলেন আল্লাহ? এটা বিশাল মুসিবত পেয়ে দিলেন নবীর উপর দিয়ে দিলেন যে আমি যা নাযিল করেছি ওইটা তোমরা বিশ্বাস করো, আমি যা নবীকে দিয়েছি ওইটা তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা ইমানদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই দিয়েছে কেটা? আল্লাহ। নাযিল করতে কার উপর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী ছাড়া আপনার কোনো পথ নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কবরে যাবেন নবী লাগবে, মিজানে যাবেন নবী লাগবে, হাসরে যাবেন নবী লাগবে, পঞ্চরাতে যাবেন নবী লাগবে, দুনিয়ায় মুসলমান হবেন নবী লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোনো জায়গায় নবী ছাড়া কাজ হবে না। সহিহ বুখারীর ভিতরে আছে কবরে তিনটা প্রশ্ন করে না, একটা প্রশ্ন হবে। সহিহ বুখারীতে আছে একটার কথা, কিন্তু অন্যান্য কিতাবে আছে তিনটার কথা। তাহলে আমরা তিনটাই মানলাম, কিন্তু যেই প্রশ্নের জবাব দিতে পারলে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ, ওইটা কি প্রশ্ন? কথা বলেন, ওই প্রশ্নটা কি? যেটা প্রশ্নের জবাব দিতে পারলে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ। প্রশ্ন তো তিনটা, তা তিনটা কোনটা জবাব দিতে পারলে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ? কথা বলবেন কেউ? পারবেন না, কারণ আমাদের দেশে হুজুরাতে এই বিষয়ে আলোচনা করে না, গবেষণা করে দেয় না, উম্মতি মুহাম্মাদীকে বলে দেয় না। কিন্তু আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি, উম্মতি মুহাম্মাদীরা যদি লাস্টের প্রশ্ন ওয়ামান নাবিউকা ওয়ামান নাবিউকা এই শব্দ লাস্টের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা যদি সঠিক জবাব দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত নির্ধারণ হয়ে যাবে। কারণ হলো আমার দেশে যে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় কি হয় না, ওইটা একটা পরীক্ষার ফল। আর এই যে কবরের দেশে যাবে প্রথম, ওইটাও একটা পরীক্ষার ফল। তাহলে বাবা বুঝে এই কবরের দেশে যে যাবেন এইটা যে পরীক্ষার ফলটা, এই পরীক্ষার ফলের ভিতরে প্রথম পরীক্ষায় পাস করছেন। কথার কথা, প্রথম পরীক্ষা কি করছেন? পাস করছেন। মান রব্বুকা, বলা হয়েছে তোমার রবকে, আপনি বলে দিয়েছেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মান রব্বুকা, আপনি বলছেন কি? রব্বি আল্লাহ। ওমান দীনুকা, বলছেন দীনি ইসলাম। প্রশ্ন করে গেল দুইটাতে আপনাদের জান্নাত দেওয়া উচিত না? দুইটা তো গেছে, আসল দুইটা তো গেল না। আমাদের তো অনেক আছে ইসলাম নিয়ে খালি জমের খাও দেয়, ভাই ইসলাম ইসলাম, কিন্তু নবীর কথা পায় না, ভাই ইসলাম ইসলাম। তা আল্লাহ কইছে 3 নম্বর হলো আবার নবী রাখছে, দ্বিতীয় গেল, প্রথম গেল, তৃতীয় গেল, তাহলে আমাদের কি দরকার? 3 নম্বর প্রশ্নের সঠিক জোরে গল্লা সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতদেরকে বলে দিয়েছেন, তুমি প্রথম পরীক্ষায় পাস করেছো, তোমার অ্যানসার ফুল এখনো হয় নাই। দ্বিতীয় পরীক্ষায় পাস করেছো, তোমার এখনো অ্যানসার ফুল হয় নাই। প্রথম পরীক্ষায় তুমি 100-র ভিতরে 90 পাইছো, এখনো কিন্তু তোমার
তোমার কাজ ছিল হয় নাই, তৃতীয় পরীক্ষায় তুমি 100-র ভিতরে তুমি 90 পাইছো, এখনো তোমার পরীক্ষায় কিন্তু ছিল হয় নাই। কিন্তু বাবা আমাদের তো ধারণা ছিল এইটাই যে আল্লাহর নাম প্রথম প্রশ্নে জব দিলাম জান্নাত হয়ে গেছি। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু আসলে কিন্তু তা নয়, তা নয়। আল্লাহর নামের পরিচয় জব দিয়ে দিয়েছেন। মান রব্বুকা বলেছেন, আপনার রবকে আপনি বলে দিয়েছেন রব্বি আল্লাহ। আল্লাহ কয় এখানে ফায়সালা শেষ হয় নাই, এখানে ফায়সালা শেষ হয় নাই, এখানে ফায়সালা শেষ হয় নাই। 2 নম্বরে বললেন অমান্তি নুকা দিন ইসলাম, তার এখানে ফায়সালা শেষ করার কথা ছিল, কিন্তু এই জায়গায় দেখা যায় ফায়সালা শেষ হয় নাই। আল্লাহ তাআলা বললেন যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ নবীর প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফায়সালা হবে না। তাহলে বাবা আমি আপনাদের সামনে থেকে এখনই বিদায় নিচ্ছি। পূর্বের বক্তা চলে আসছেন, আবার দেখা হবে অন্য সময়, হয়তো আবার আলোচনা করবো। আরেকটি দাওয়াত আপনাদেরকে দিয়ে যাব, সেই দাওয়াতটি হলো 11-12 ডিসেম্বর, 5 তারিখ 11-12 অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্রবার আমার দরবারের মাহফিল, আগামী বৃহস্পতি এবং শুক্রবার দরবারের মাহফিল, সাতবাগিয়া শামসুল হুদা রহমানিয়া দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই আসবেন কিনা? সবাই বলে আসবেন কিনা? কোনো অসুস্থ যদি না থাকে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করেন। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।